আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আমার রান্নাঘরে ব্রয়লার মুরগির মাংস আর চাউলের আটার রুটি বানাবো। এদিকে আপনাদের ভাই আমাকে মুরগিটা পরিষ্কার করে দিচ্ছে আর আমি চালের আটার খামিরটা তৈরি করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে আমার খামিরটা তৈরি করা হয়ে গেছে, আমি কিছুটা রুটি বেলে নিচ্ছি। আমার রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে, এবার আমি রুটিগুলো সেঁকে নিব। দেখুন বন্ধুরা, আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। রুটিটা কতটা ফুলকো হয়েছে দেখুন। এদিকে আমি মাংসটা রান্না চাপিয়ে দেবো। আমি প্রত্যেকটা মশলা বেটে নিয়েছি, এবার আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, এবার আমি সুন্দর করে কষিয়ে নিব। আমি 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি 4-5টা দারুচিনি আর কিছুটা এলাচের ফল একটু থেতো করে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে দেব। লবণটা পরিমাণ মতো দেব। আমি আগে মাংসে কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখেছি, তাই লবণটা একটু চেখে পরে দিব। আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিব। এই তো আমি এখন মাংসের পানিটা একটু সেকে কড়াইয়ের উপরে তুলে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমি নতুন ইউটিউবে কাজ করা শুরু করেছি। আমার যদি কোথাও একটু ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ভয়েসে একটু ভুল ত্রুটি আছে, প্লিজ তোমরা একটু আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশেই থাকবে। মাংসটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি অফ ক্যামেরা একটু ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে একটু টালা গুঁড়া মশলা দিয়ে দিলাম। এই তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।